আল্লাহর আরশের কম্পনের বিষয়ে একটি হাদিস আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। তিনি ছিলেন আনসারদের নেতা। তিনি সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার চেষ্টা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সিদ্ধান্তে তিনি সমর্থন জানাতেন। বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে মক্কার মুহাজিরদের কোনো মনোমালিন্য তৈরি হলে তিনি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। তিনি আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। অথচ এই মহৎ চরিত্রের সাহাবী ইসলাম গ্রহণের পর মাত্র 5 বছর জীবিত ছিলেন। এ কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর জানাজার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন, আমরা যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজন নেই। মনে হচ্ছিল আমরা কোনো তুলা বহন করে নিয়ে যাচ্ছি। এটা শুনে মদিনায় কিছু মুনাফিক তামাশার ছলে বলেছিল, দেখলে তো সাদ ইবনে মুআজের কোনো ওজন নেই। একইভাবে তার কাজেও কোনো ওজন ছিল না। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি পরিষ্কার করলেন। সেদিন ফেরেশতারা সাদ ইবনে মুআজকে বহন করেছিল, তাই তোমরা কোনো ওজন অনুভব করনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কষ্টে বা ভয়ে আরশ কেঁপে উঠেছিল, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মুআজের রূহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে উঠেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, তোমার কম্পন বন্ধ করো হে উহুদ, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2জন শহীদ আরোহণ করেছে।